কোথায় তোমরা? একবার সারা দাও। তোমার কলিজা টুকরো লাডলা প্যারা আজকে মৌতের সাথে পাঙ্গা লড়ছে। আব্বা জান কাঁদিবে কাটলি ধরিয়া, আম্মা জান কাঁদিবে জমিনে লুটিয়া। আব্বা জান কাঁদিবে কাটলি ধরিয়া, আম্মা জান কাঁদিবে জমিনে লুটিয়া। ভাই বোন কাঁদিবে, ভাই বোন কাঁদিবে তিনারি কারণে রে। খবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে। বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। আপা জান ধরিবে মাথা খানি, চাচা ধরিবে কমর খানি, দুই পা ধরিবে ভাই দরদি রে। কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে। বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর কোরআন অটল সংবিধান আমার দিয়েছে। এই দুনিয়ার মানুষ আমার কোরআন তোলো, অন্তরে গেঁথে নাও। যদি পড়তে না জানো পড়নেওয়ালার কাছে বসো, যদি তাও না হয় তো যখন জালসা জুলুস ওরস আসবে তোমাদের সম্মুখে ওলামায়ে কেরাম বক্তব্য রাখবে, সেই সময় তোমরা কর্মপাত করে শোনো ওলামায়ে কেরামগণ কি বলছে। আল্লাহর কোরআন অটল সংবিধান আওয়াজ দিচ্ছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যেদিন তোমার ডাক পড়ে যাবে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, যেখান থেকে তুমি এসেছো ওখানে আবার ফিরে চলে যেতে হবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও পর্দানশিনী মা ও বোনেরা, অন্তরে গেঁথে রাখবেন, কম্পিউটারে লোড করে রাখবেন। সাবির আলী সাহেবকে একবার যখন লক করে দেবেন, অন্তরে চোখে ধোকা দিয়ে দেবেন, সাবির আলী সাহেব বলতে শুরু করে দেবে, আমার আব্বা হাই, আমার মা জননী। অন্তরে মহব্বত রাখুন ওই কবরের জন্য, যেই কবরবাসী আজকে আমার মা জননী যেতে পারে না, যে কবরবাসী আজকে তাকে মাটি দেওয়ার জন্য আমার আব্বা জানেরা, ভাই জানেরা যায়, ওটাই কবি নিজের মহব্বতের দোকাতে আলাপ আলোচনা করেছে। আব্বা জান কাঁদিবে খাটলি ধরিয়া, ওরে আমার কলিজার টুকরো, ওরে আমার লাডলা প্যারা বেটা, মনে বড় আশা করেছিলাম বেটা আমার 50 বছর বয়স হয়ে গেল, তোর 20 বছর বয়স হয়ে গেল। ও বেটা, যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে আয়ু রেখেছে ততদিন থাকবো, তারপরে ইন্তেকাল হবে। ও বেটা, সুন্দর করে আমাকে গোসল দেওয়াবে, সুন্দর করে কাফন পরাবে। আব্বা তুমি আমাকে কাঁধে করে নেবে, জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা পড়াবে, কবরে নামাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলবে। বেটা, আমার মনের আশা মনেই থেকে গেল। আমি তোমাকে কত আশা করে বলেছিলাম, গোসল তুমি দেওয়াবে, কাফন তুমি পরাবে, জানাজার ময়দানে নিয়ে যাবে, তুমি আমাকে কবরে নামাবে। বেটা, আজকে আশায় আমার পূর্ণ হলো না। জওয়ান বেটার লাশ বাপের কাঁধার উপরে উঠে গেল। বেটারে, আমি তো তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি, তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি, তোমাকে জানাজার ময়দানে নিয়ে যাচ্ছি। তোমার মা জননী তোমাকে কষ্ট করে মানুষ করেছে, খেয়ে না খেয়ে মানুষ করেছে। বেটা, তোমার মা আসতে পারল না, মাটি ধরে টুকরে টুকরে কান্না করে বলছে, বেটা আমি যেতে পারলাম না, মনে বড় আশা ছিল। শেষ গাড়িতে উঠে তোমার কাঁধে চড়ে আপন ঘর কবর যাব,
করতে, কিন্তু বেটা সেটা হলো না। আমার যুবক বেটা, তুমি আমার সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে গেলে, বাবা তোমার সাথে গেল, আমি যেতে পারলাম না, তাই আম্মা জান কাঁদিবে জমিনে লুটাইয়া। আমার মা বোনেরা, আমার বাচ্চা ভাইয়েরা অন্তরে মোহাব্বত করবেন, একদিন আপনাকে যেতে হবে। যার জন্য কবি অন্তরে মোহাব্বত দেবার জন্য বলেছে, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি জমিদারি অহংকারী কিছুই রবে না, হবে মাটির বিছানা, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো বুক পারবে না কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো বুক পারবে না কেমনে জবাব দেবে। চলবে না সেই দিন তোমার কোনো বাহানা, ও গো চলবে না সেই দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা